একটি শিরোনাম দেখতে পাচ্ছেন, জালেমের দিন শেষ, আলেমের দিন শুরু। এই পৃথিবীতে সৌভাগ্য এবং দুর্ভাগ্যের কিছু শতাব্দী আসে আর যায়। বিগত শতাব্দীটি ছিল আলেমদের দুর্ভাগ্যের, আলেমদের নির্যাতিত হওয়ার, নিষ্পেষিত হওয়ার, মজলুম হওয়ার। আলেম বলতে আলেম এবং তাদের ছাত্র ধর্মপ্রাণ মানুষগুলো সব দিক থেকেই তাদেরকে দাবিয়ে রাখা হয়েছিল, চাপিয়ে রাখা হয়েছিল, বঞ্চিত রাখা হয়েছিল, কারারুদ্ধ করা হয়েছিল। আপনারা জানেন, এগুলো আর লম্বা ইতিহাস তো বলার দরকার নেই। তো সেই শতাব্দীটা পার হয়ে গেছে। আমি বহুবার বলেছি, আজকে সেই ইতিহাস টানবো না। ওই শতাব্দী আর নেই। এই শতাব্দী এখন আলেমের শতাব্দী, জালেমের শতাব্দী না। জালেমরা ক্ষমতায় থাকবে না, ক্ষমতায় আসবে না ইনশাআল্লাহ। অতএব আলেমদের সাথে যারা থাকবেন তারা ভালো করবেন, আর আলেমদের শত্রুতা যারা করবেন তারা ঠকবেন এবং দুর্ভাগাদের অন্তর্ভুক্ত হবেন। এই বাংলাদেশ তো এমনিতেই মুক্ত হয়নি। বহু তারকার পতনে, বহু চন্দ্র সূর্যের পতনে, বহু ইসলামিক নেতৃবৃন্দ, আলিম ওলামা, আল্লাহর পথের যারা সৈনিক, আল্লাহর জন্য যারা জীবন সম্পদ সব উজাড় করে দিয়েছে, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা এই দেশটিকে রহমত করেছেন। যেমনটি সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। যে মজলুম হয়ে নিহত হবে, তার অভিভাবককে, উত্তরাধিকারীকে, ওয়ারিসকে আমি ক্ষমতা দিলাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিহত হলেন, এই আয়াতের কারণে সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতকে বলেই, উল্লেখ করেই হযরত ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন তিনি বলেছেন যে হযরত ওসমান, যিনি বনী উমাইয়ার মহান ব্যক্তি ছিলেন, যে ওসমান যেহেতু মজলুম হয়ে নিহত হয়েছে, তাহলে আগামীতে তারই বংশধররা, তার ওয়ারিসরা, তার উত্তরাধিকারীরাই ক্ষমতায় আসবে। ইতিহাস সেটাই হয়েছে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো তারই বংশের মানুষ ছিলেন। পরবর্তীতে বনী উমাইয়া, এই যে দিগ্বিজয়ী অনেক শাসক তাদের মধ্যে এসেছিল, পুরো বনী উমাইয়ার শাসনকালটা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলুম ভাবে নিহত হওয়ার কারণে আল্লাহ তাআলা দিয়েছিলেন। তাহলে বাংলাদেশে এই যে অনেক বড় বড় ইসলামিক ব্যক্তিবর্গকে একেবারে জুলুম করে হত্যা করা হয়েছে। মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ সম্পূর্ণ অন্যভাবে তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ সম্পূর্ণ তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। মুজাহিদ এবং কামরুজ্জামান রাহিমাহুল্লাহ, আমি কয়জনের নাম আর বলবো। এইসব তারকা এবং আগে পরে আরো বহু আলিম ওলামা, ইসলামিক ব্যক্তিবর্গকে যেভাবে হত্যা করা হয়েছে, সর্বশেষ দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ জাআলাল জান্নাতা মাসওয়াহ, তাকেও বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। তো এইসব তারকার রক্তদান, আত্মদানের পুরস্কার আল্লাহ কাকে দেবেন? তাদের যারা ওয়ারিস, তাদের আদর্শের যারা পতাকাবাহী আলেম সমাজ, ইসলামিক রাজনীতি যারা করেন, ইসলামকে নিয়ে যারা কথা বলেন, রাজনীতি করেন, আল্লাহর রাজত্ব যারা চান, ইসলামিক খেলাফা যারা চান, আম্বিয়া কেরামের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা যারা চান, তারাই তো ওয়ারিস। ক্ষমতা, আমি যদি কসম করে বলি, আমার কসম ভঙ্গ হবে না যে ইনশাআল্লাহ এখন প্রকৃত ক্ষমতা
আসমান জমিনের মালিক, ওই সব নিহত আলিম ওলামা ইসলামিক নেতৃবৃন্দের যারা ওয়ারিস উত্তরাধিকারী, তাদের ভাব শিষ্য, আদর্শ শিষ্য, তাদের চিন্তা চেতনা যারা বহন করে ক্ষমতা তাদের হাতে, অলরেডি তাদের হাতে আছে আছে আমি আর আপনি দেখি আর না দেখি, হাতে তাদেরই হাতে ক্ষমতাটা আছে রানিং। এবং সামনের দিন যত যাবে তত আপনারা ক্লিয়ার দেখবেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যখন আলিম ওলামাদের সৌভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছেন, তখন যোগ্যতা এসেই যাবে। আপনারা ভাবছেন আলেমরা দেশ চালাতে পারবে না? 2-10টা বাংলাদেশ চালানো কোনো ব্যাপার না, আমরা আসছি ইনশাআল্লাহ। এইরকম 2-10টা বাংলাদেশ, 2-100 বাংলাদেশ আলেমরা জয়ও করবে, চালাবেও, এত সুন্দর চালাবে সামনে, যেটা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, হাত্তা তারতাল উসুদ মাল ইবিল। এতটা শান্তি, এতটা সমৃদ্ধি, এতটা স্বাধীনতা, নিরাপত্তা দিয়ে তারা, এতটা মায়া দরদ দিয়ে, এতটা বরকতময় রহমতময় করে তারা দেশ শাসন করবে যে হাত্তা তারতাল উসুদ মাল ইবিল, সিংহরা উটের সাথে একসাথে থাকবে আর খাবে, আক্রমণ করবে না। কেন? আলিম ওলামারা দেশ চালাচ্ছে, শান্তির দেশ, শান্তির পৃথিবী, মায়া ভরা পৃথিবী, রহমত ভরা পৃথিবী। এখন অনাক্রমণের একটা পরিবেশ হয়ে গেছে, কেউ কাউকে আক্রমণ করবো না, অত সিংহরা পর্যন্ত শান্তিময় ইসলামের ছায়া চলে আসবে। টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, যে কোনো টাইগাররা গরুদের সাথে থাকবে, আক্রমণ করবে না। নেকড়ে বাঘেরা, ভেড়া, দুম্বা, ছাগলের পালে চড়বে, একসাথে আক্রমণ করবে না। ওরাও ঘাস খেয়ে জীবন ধারণ করবে, ওরা মাংস বুঝিয়া থাকবে না ইসলামের বরকতে। তো এই হাদিসটি বহুবার আমি বলেছি, সাপগুলো খেলবে মানব শিশুদের সাথে, তাদেরকে ক্ষতি করবে না, ছবল মারবে না। মুসনাদে আহমদের এই হাদিসটি গ্রহণযোগ্য একটি হাদিস। তো এইটা আলেমরা যখন বিশ্ব চালাবে, দেশ চালাবে, তখন এটাই তো হবে।